আসসালামু আলাইকুম। রুকসানা রান্নার গল্পে আপনাদের সবাইকে স্বাগত। কুরবানির ঈদে মাংস কি একটু বেশি খাওয়া হয়ে গেছে, পেট ফেপে আছে বা ভারী লাগছে? একদম চিন্তা নেই। সেজন্যই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে একদম ভিন্ন ধর্মী কাঁচা আমের বোরহানি রেসিপি। তো চলুন ঝটপট শুরু করা যাক। দেখুন, এখানে আমি টক দই নিয়েছি বিট লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, সাদা সরিষার গুঁড়া, চিনি। এখানে নিয়েছি টমেটো সস আর ভাজা জিরের গুঁড়া, কাঁচা আম নিয়েছি, পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচামরিচ। এখনো যারা নতুন আছেন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এখন আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিব। একে একে দিয়ে দিচ্ছি আমগুলো আগে। এই কুরবানির ঈদে অবশ্যই আমার রেসিপিটি দেখে করে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে এবং বেশি বেশি গরুর মাংস খাওয়া হবে, সেজন্য বোরহানি দরকার আছে। তো অবশ্যই বানিয়ে দেখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, টক দই, সব উপকরণগুলো দিয়ে দিব আমি। টক দই কিন্তু আমি হাতে বানিয়েছি, কমেন্ট বক্সে আমার দেয়া আছে। এখন দিচ্ছি বিট লবণ 1 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ দিচ্ছি, একটু বেশি দিচ্ছি 1 চা চামচের। এখানে সাদা সরিষার গুঁড়া দিব 2 চা চামচ। চিনি এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি। এখানে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। টমেটো সস এখানে 1 টেবিল চামচ দিয়েছি, পুরাটা দিয়ে দিব। আমি সাদা লবণটা দেইনি, তাই এখন দিচ্ছি। দেখুন, আমি ব্লেন্ডার করে নিয়ে আসছি, কতটা সুন্দর হয়েছে কালার। এভাবে কিন্তু রেস্টুরেন্টে এই আমের সিজনে কিন্তু কাঁচা আম দিয়ে বানায়। আমি একটা বিয়ের অনুষ্ঠানে দেখেছি, আমি সেজন্য সেভাবেই বানিয়ে দেখালাম। এই যে দেখুন, এইভাবে এতটা ঘনত্ব রেখেছি, আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন ঘন। এই যে আমি গ্লাসে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে আর এত টেস্ট হয়েছে। কাঁচা আম প্লাস টক দই, অসাধারণ খেতে। তো দিন শেষে আপনারা মাংস খাওয়ার পরে যদি এরকম 1 গ্লাস বোরহানি হয় তাহলে কিন্তু একদম রিফ্রেশ হয়ে যাবে। তো সবাই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।